এখন আমরা দেখছি আজি মুন্নিসা বেগমের জ্যান্ত কবরস্থান, যে স্থানে কবর দিয়েছিল সেই স্থান। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে দেওয়ান লাভ করে নবাবে শুরু করেন সম্রাট মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, তার একমাত্র কন্যা সন্তান ছিল, তার নাম ছিল আজি মুন্নিসা বেগম। আজি মুন্নিসা বেগমের বিয়ে হয়েছিল নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সাথে। আর যে স্থানে তোমার কবর দেওয়া হয়েছে সেই স্থানটা হচ্ছে এই নিচে। নিচের এই স্থানে কবর দেওয়া হয়েছিল। মুর্শিদ কুলি খাঁ সুজাউদ্দিন খানকে উড়িষ্যা রাজ্যের সুবেদার হিসেবে নিয়োগ করেন। আমি পেছন দিক দিয়ে দেখে আসলাম। কি আছে? বোনের আজি মুন্নিসা বেগম। 1727 সালে সম্রাট মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পর সুজাউদ্দিনের নাম নিয়ে তিনি বাংলার সিংহাসনে বসেন। কথিত আছে আজি মুন্নিসা বেগমের বিয়ের পরও তিনি তার বাবার সাথেই থাকতেন। লোকমুখে প্রচলিত আজি মুন্নিসা বেগমের নাকি একটি দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত ছিলেন। দেশ বিদেশ থেকে বহু কবিরাজ এসেও তার এই রোগ সারাতে পারছিল না। লোকমুখে এটাও প্রচলিত আছে যে আজি মুন্নিসা বেগম বাচ্চা শিশুদের কলিজা দিয়ে নাকি কি একটা ওষুধ খেত। সেই ওষুধ খাওয়ার পর লোকমুখে সব জানাজানি হয়ে যায়। তারপরেই তার পিতা মুর্শিদ কুলি খাঁ তাকে নাকি জীবন্ত কবর দেয় এই স্থানে। কেউ কেউ আবার বলে থাকেন আজি মুন্নিসা বেগমের যে স্বামী সুজাউদ্দিন খান তিনি থাকতো উড়িষ্যাতে এবং আজি মুন্নিসা বেগম থাকতো মুর্শিদাবাদে। তা মুর্শিদাবাদে আজি মুন্নিসা বেগমের নাকি অনেক অবৈধ সম্বন্ধ হয়। তা সুজাউদ্দিন মোহাম্মদ তা জানবার পর তাকে নাকি এই স্থানে জ্যান্ত কবর দেয়। এটাও লোকমুখে প্রচলিত আছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।